গুলশান তাজউদ্দিন পার্ক সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি জানালো পরিবেশ বাঁচাও আন্দোলন। তাদের অভিযোগ, গুলশানের ধনাঢ্য পরিবারের লোকজন ছাড়া এই পার্কে সাধারণ মানুষ ও শিশুদের প্রবেশাধিকার নেই। সেই সাথে পার্কের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা গুলশান ইয়ুথ ক্লাব পার্কটির অবকাঠামো পরিবর্তন করে কংক্রিটের নানা রকম স্থাপনা তৈরি করেছে। এতে পার্কের জীব বৈচিত্র্য নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। আরও জানাচ্ছেন নজরুল ইসলাম। সেকলে বন্ধ পার্কের মূল গেট। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। অর্থাৎ পার্কটিতে সাধারণ মানুষের ঢোকার সুযোগ নেই। পার্ক জুড়ে কেবল লোহার খাঁচা। চিত্রটি গুলশান ২ নম্বরের শহীদ তাজউদ্দিন আহমেদ পার্কের, যেখানে পাখির কলতান আর সবুজের সমারোহ থাকার কথা, সেখানে শুধুই ইট পাথরের জঞ্জাল। ২০২২ সালের ২০ ডিসেম্বর ৩.৩৩ একর আয়তনের এই পার্কটি উদ্বোধন করেন উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম। তখন পার্কটি নির্মাণের খরচ হয় প্রায় ৮.৫ কোটি টাকা। এরপর চলতি বছরের মে মাসে পার্কটির ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় গুলশান ইয়ুথ ক্লাবকে। এরপর থেকেই পার্কের সবুজ ধ্বংস করে সেখানে তৈরি করা হয় কংক্রিটের কৃত্রিম মাঠ। জানিয়ে গেল মে মাসেও প্রতিবাদ জানায় পরিবেশ বাঁচাও আন্দোলন সহ পরিবেশবাদীরা। এবার আবারও প্রতিবাদে নেমেছে পরিবেশ বাঁচাও আন্দোলন। তাদের অভিযোগ, গুলশানের ধনাঢ্য পরিবারের লোকজন ছাড়া সাধারণ মানুষ পার্কটিতে ঢুকতে পারে না। আমি মাঠে খেলতে চাই। আমাদের মাঠ বন্ধ থাকাতে আমাদের বাচ্চাদের খেলাধুলার প্রচুর অসুবিধা হচ্ছে। শহীদ তাজউদ্দিন পার্ক নিয়ে আদালতের রায়ে বলা হয়, এটির অবস্থার কোনো পরিবর্তন করা যাবে না, জীববৈচিত্র্য নষ্ট করা যাবে না। এটা আদালতের নির্দেশনার সম্পূর্ণ লঙ্ঘন এবং এই অবস্থার প্রেক্ষিতে আমরা মনে করি যে সিটি কর্পোরেশনের মতো সংস্থা আদালতের নির্দেশনা অমান্য করা উচিত না। এছাড়া যে মাঠ পার্ক যে জলাধার আইনটা আছে, সেই আইনটারও পুরোপুরি লঙ্ঘন করেছে সিটি কর্পোরেশন। পরিবেশ লঙ্ঘন তো হচ্ছেই, যে আমরা পরিবেশ লঙ্ঘন করেই তো মাঠ পার্কগুলো দখলদারিত্ব হচ্ছে, ক্লাব হয়ে যাচ্ছে, স্থাপনা হচ্ছে। এখানে একটা ক্লাব আছে, ইয়ুথ ক্লাব, তা ওইটার কিছু সদস্য আছে, তারা এটাকে গ্রাস করছে এবং বাণিজ্যিক হিসাবে তারা এটা ব্যবহার করছে। বেসরকারি প্রতিষ্ঠান গুলশান ইয়ুথ ক্লাবের দখল থেকে তাজউদ্দিন পার্ক উদ্ধার করে সবার জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। নজরুল ইসলাম, ৭১, ঢাকা।